সো হ্যালো অ্যাসপিরেন্টস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা কি পড়বো? 2023-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, যেটা তোমাদের ফুড এসআইয়ের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফুড এসআইয়ের ডেটও দিয়ে দিয়েছে, তোমরা জানো 15 কি 16ই মার্চ, এই দুটো ডেটে তোমাদের এক্সাম হবে। ঠিক আছে, তো এই ফুড এসআইয়ের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো নিয়ে চলে এসেছি। তো চলো সেগুলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন, কোথায় ট্রপেক্স 2023 নামে নৌসেনা অনুশীলন অনুষ্ঠিত করলো ইন্ডিয়ান নেভি? এটার উত্তর হচ্ছে ভারত মহাসাগর। ঠিক আছে, কোভিড-19-এর জন্য ইনকোভ্যাক নামে দেশের প্রথম নাসাল ভ্যাকসিন লঞ্চ করলো কে? এটা করেছে আমাদের ভারতই। ঠিক আছে, কোভিড-19 চর্চায় রয়েছে কারণ বহু জায়গাতে নতুনভাবে আবার কোভিড কেস দেখতে পাওয়া যাচ্ছে। তো কোভিড-19 থেকে তোমাদের কোশ্চেন কিন্তু আসতে পারে এবার। ঠিক আছে, সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশন ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন হলো কোথায়? কোথায় আয়োজন হলো? সেটা হচ্ছে মুম্বাই। ঠিক আছে, সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশন, এটার কটা মেম্বার আছে? 8টা মেম্বার আছে। ঠিক আছে, 8টা মেম্বার আছে। আর এটার হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হেডকোয়ার্টার হচ্ছে এটার চীন। ঠিক আছে, বেজিং। বেজিং হচ্ছে এটার হেডকোয়ার্টার। ঠিক আছে, আদিত্যা L1 নামে ভারতের প্রথম সূর্য মিশন লঞ্চ করা হলো 2023 সালের কোন মাসে? সেপ্টেম্বর মাসে, 2রা সেপ্টেম্বর এই মিশনটা লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা মিশন যেটা সূর্যের বাইরের অংশটাকে অবজার্ভ করবে। এটা ভেবো না যে চন্দ্রযানের মতো সূর্যতে গিয়েও ল্যান্ড করবে। ঠিক আছে, এটা ধরে নাও পৃথিবী, এটা ধরে নাও সূর্য, এই একটা অরবিট রয়েছে। এই অরবিটের এইরকম একটা পজিশনে গিয়ে এই স্যাটেলাইটটা থামবে। ঠিক আছে, রোটেট হতে থাকবে অ্যান্ড সূর্যের বাইরের আবরণগুলোকে অবজার্ভ করবে। ঠিক আছে, সূর্য অবজার্ভ করবে। যে অরবিটে থাকবে সেটার নাম হচ্ছে হ্যালো অরবিট। ঠিক আছে, হ্যালো অরবিট, তোমাদেরকে এগুলো বলে রাখছি, তোমরা মনে রাখবে হ্যালো অরবিট। আর এটা পৃথিবী থেকে কত কিলোমিটার দূরে থাকবে? 1.5 মিলিয়ন কিলোমিটার। ঠিক আছে, 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে এটা আদিত্য L1 এই রকেটটা রাখবে। ঠিক আছে, মনে রাখবে এটা। খাদি ফেস্ট 2023 উদ্বোধন করা হলো কোথায়? এটার উত্তর হচ্ছে মুম্বাই। ওকে, দ্য পভার্টি অফ পলিটিক্যাল ইকোনমিক্স শিরোনামে বই লিখলেন কে? এই বইটি লিখেছেন মেঘনাদ দেসাই। তোমাদের কিছু বইয়ের নামও বলে দিচ্ছি কারণ এগুলো কিন্তু তোমাদের ফুড এসআইয়ের এক্সামে আসে, তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে এটা বুঝতে পারবে। 2023 মাদ্রিদ ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের থিম কান্ট্রি কোনটা হবে? থিম কান্ট্রি হচ্ছে ভারত। ঠিক আছে, ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া পদে নিযুক্ত হলেন কে? রাজীব সিং রঘুবংশী। ওকে, সম্প্রতি কোন দেশ তাদের ব্যাংক নোট থেকে ব্রিটিশ রাজা রানীর ছবি মুছে ফেলার সিদ্ধান্ত নিল? অস্ট্রেলিয়া। ঠিক আছে, অস্ট্রেলিয়ার নোটে আগে তাদের রাজা এবং রানীর ছবি থাকতো, কিন্তু বর্তমানে তারা সেটা মিটিয়ে দেবার পরিকল্পনা নিয়েছে। ঠিক আছে, এটার উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। সম্প্রতি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে কোন দেশকে স্বাগত জানালো ভারত? ঠিক আছে, এটা হচ্ছে কঙ্গো। এটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। ঠিক আছে, এইটাতে কি হবে বলো তো? অ্যাকচুয়ালি বিভিন্ন দেশকে নিয়ে না সোলার টেকনোলজি, যেগুলো সোলার টেক রয়েছে সেগুলোকে কি করে আপগ্রেড করা যায়, আমরা কিভাবে এইভাবে রিনিউয়েবল এনার্জিতে শিফট হতে পারি, সেগুলো নিয়ে ডিসকাস হবে। এখন পর্যন্ত 86টা দেশ, ঠিক আছে, এটাতে সাইন করেছে। ওকে, এই অ্যালায়েন্সে সাইন করেছে 86টা দেশ, এবং এটার হেডকোয়ার্টার কোথায় বলো তো? ভারতেই, গুরুগ্রাম। ঠিক আছে, গুরুগ্রাম হচ্ছে এটার হেডকোয়ার্টার, হরিয়ানা। গুরুগ্রাম হরিয়ানা, ভারতেই হচ্ছে এটার হেডকোয়ার্টার। ঠিক আছে, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, মনে রাখবে। এশিয়ার প্রথম ভাসমান উৎসব অনুষ্ঠিত হলো কোথায়? এটা হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে এশিয়ার প্রথম ভাসমান উৎসব অনুষ্ঠিত হলো। সম্প্রতি তৃতীয়বার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলেন কোন ভারতীয় সঙ্গীতজ্ঞ? এটা হচ্ছে রিকি কেজ। ঠিক আছে, চ্যাট জিপিটিকে টক্কর দিতে কোন এআই বট লঞ্চ করলো গুগল? ঠিক আছে, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এর তো উত্তর হচ্ছে বার্ড। ঠিক আছে, BIRD নয়, আই নয়। ঠিক আছে, BARD, বার্ড। গুগল এটাকে অল্টারনেটিভ লঞ্চ করলো চ্যাট জিপিটিকে কাউন্টার করার জন্য। ঠিক আছে, ভারতের প্রথম গ্রিন বন্ড ইস্যু করলো কোন পৌরসভা? এটা হচ্ছে ইন্দোর। গ্রিন বন্ড তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক, এটা নিয়ে আমি তোমাদেরকে পরে একটা ভিডিওতে ব্রিফ ডিসকাশন করব। ঠিক আছে, এটা মনে রাখো কোশ্চেনটা, যে কি এটা করলো ইন্দোর। ঠিক আছে, কোথায় ইন্ডিয়া এনার্জি উইক 2023-এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? এটার উত্তর হচ্ছে বেঙ্গালুরু। ওকে, চলো, ওয়ার্ল্ডস ফার্স্ট লিভিং হেরিটেজ ইউনিভার্সিটি হিসেবে ঘোষিত হচ্ছে কোনটা? ঘোষণা হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের বিশ্বভারতী।
ঠিক আছে। আর এটা কে ঘোষণা করছে? ইউনেস্কো এটা ঘোষণা করে, ঠিক আছে। ভিক্টরি সিটি নামে উপন্যাসটি লিখলেন কে? এটার উত্তর হচ্ছে সালমান রুশদি, খুব ফেমাস একজন রাইটার, ঠিক আছে। স্যাটানিক ভার্স নামেও একটা খুব বই লিখেছিল যেটা কন্ট্রোভার্সিয়াল। তো এই বইটা বর্তমানে কে লিখেছে? ভিক্টরি সিটি, সেটা হচ্ছে সালমান রুশদি। গ্লোবাল হ্যাপিনেস র্যাঙ্কিংয়ে 2023-এ ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে 136, ঠিক আছে, 136। এবং টপে কে আছে? ফার্স্ট কে? সেটা হচ্ছে ফিনল্যান্ড। দেখো, হ্যাপিনেস ইন্ডেক্স যেভাবে বার করা হয়, ঠিক আছে, সেটার ক্ষেত্রে জিডিপি ক্যালকুলেট হয়, ঠিক আছে, ইকোনমি ক্যালকুলেট হয়, পার ক্যাপিটা ইনকাম ক্যালকুলেট হয়, ঠিক আছে, এইগুলো ক্যালকুলেট করে হ্যাপিনেস ইন্ডেক্স বার করে। ভারতের স্থান হচ্ছে 136 এবং প্রথমে আছে ফিনল্যান্ড। সাংবাদিকতার উৎকর্ষতার জন্য রাজা রামমোহন রয় ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? এটা হচ্ছে A.B.K. প্রসাদ। চলো, তোমাদের কোশ্চেন ডিসকাশন কমপ্লিট হলো। তোমাদেরকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, আমরা সেগুলোই ডিসকাস করছি, বাইরের কোনো ডিসকাশন করব না, বেশি কোশ্চেন ডিসকাস করব না, ঠিক আছে, যেন তোমরা নিতেও পারো তাড়াতাড়ি। 2023 ডিসকাস করছি এবং কিছুদিনের মধ্যে 2024-এর যেগুলো আছে সেগুলো একটা ওয়ান ভিডিওতে আমি ডিসকাস করে দেবো, তো তোমরা পুরো আপডেট থেকে যাবে। তো যুক্ত থাকো আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজের সঙ্গে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।